ভাবছিলাম ইসকনকে নিয়ে কোনো ধরনের কোনো কথা বলবো না, কিন্তু রিসেন্টলি ইসকন নিষিদ্ধ করার দাবিতে আপনারা এত পরিমাণ লম্পক জম্পক শুরু করছেন, মানে আন্দোলন করতেছেন, সমাবেশ করতেছেন, মিটিং করতেছেন, মিছিল করতেছেন, প্রতিবাদ করতেছেন, প্লে কার্ড হাতে নিয়ে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন। ইসকনের নাকি বিভিন্ন পেজ আপনারা খেয়ে মানে হ্যাক করে খেয়ে ফেলতেছেন, নষ্ট করে দিচ্ছেন, মানে এত এত পরিমাণ আপনারা ইসকন বিদ্বেষ করতেছেন, মানে যেটা নিয়ে আর কথা না বলে থাকতে পারলাম না। রীতিমতো তো অনেকে দেখলাম যে আপনারা দাবি করে বসতেছেন যে ইসকন কোনো আলাদা জাতি কিংবা গোষ্ঠী কিংবা ইহুদি, তারা হিন্দুর কোনো জাতি গোষ্ঠী নয়। কোন ধরনের মাথা মোটা হইলে এইগুলা এই ধরনের কথাবার্তা বলা মানে বলতে পারে, আমার সেটা বুঝে আসে না। রিসেন্টলি দেখলাম আপনার ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে হাতে অস্ত্র নিয়ে শোডাউন দিচ্ছে। হ্যাঁ, ইসকনকে নিষিদ্ধ করতে হবে, একটা একটা ইসকন ধৈরা ধৈরা নাকি জবাই কর, 100 ইসকনকে নাকি জবাই করবে, তাও আবার যাকে নাটকীয় অপহরণ করা হয়েছে। এটা থেকে অপহরণ বলা যায় না, এটা হচ্ছে যে এক প্রকারের আপনার নাটকীয় অপহরণ। হ্যাঁ, সেই নাটকের একটা পার্ট হচ্ছে ইসকনকে বানানো হয়েছে, মানে নাটকটা কারা সাজাইছে সেটা আশা করি জানতে আর কারো বাকি নাই। হ্যাঁ, যাকে অপহরণ করা হয়েছে তার ছেলে দাবি করতেছে যে 100 ইসকনকে নাকি সে জবাই করবে। এইগুলা কোন ধরনের ভাই প্রতিবাদের ভাষা হইতে পারে আমার আসলে বোধগম্য নয়, কিংবা আমার আসলে জানা নেই। দেখেন, যদি ইসকন অপরাধী হয়, যদি সে এই অপহরণের সাথে জড়িত থাকে, যদি সে এই হুজুরের সাথে কোনো ধরনের দুর্ব্যবহার করে থাকে কিংবা হুমকি দুমকি দিয়ে থাকে, সেটা যদি আপনারা প্রমাণ করতে পারেন, ইসকনকে পুরো পেছন মেরে বুড়ি গঙ্গায় ফেলাইয়া দেন, তাতে আমাদের কোনো আফসোস নেই, তাতে আমাদের কোনো স্যা নাই, তাতে আমাদের কোনো ওয়ে নাই। কারণ ব্যক্তিগতভাবে আমি ইসকনকে পছন্দ করি না, কিন্তু আপনাদের এইটাও মাথায় রাখতে হবে, যদি বিনা অপরাধে ওই চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেভাবে সরকার তাদের নিজেদের অপরাধ, নিজেদের কুকৃতি, নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য ছোট্ট একটা নাটক সাজিয়ে সেই নাটকের একটা ক্যারেক্টারের বলির পাঠা বানিয়ে জেলের মধ্যে ভরে দিছে, এক ডিলে দুই পাখি মারার জন্য। একদিকে তাদের অপরাধ গুলাকে তারা আড়াল করবে, অন্যদিকে সনাতনী জাতিগোষ্ঠীর যে 8 দফার আন্দোলন ছিল সেটাকে তারা দমাবে। এই কারণে মূলত চিন্ময় কৃষ্ণকে জেলে ভরে দিছে। ঠিক সেইভাবে যদি আরেকটা অপহরণের নাটক সাজিয়ে আপনারা মনে করেন যে ইসকনকে দমাই দিতে পারবেন, তাইলে ভুল। আর আপনারা যেভাবে বলতেছেন যে ইসকন আলাদা একটা জাতি গোষ্ঠী, এইটাতে তো ভাই আপনাদেরকে মাথা মোটা বলা ছাড়ার কোনো অবকাশ নাই। ইসকন হিন্দু, তারা হিন্দুই থাকবে, তারা আলাদা কোনো জাতিগোষ্ঠী না। ইসকন এই দেশের সাধারণ সনাতনী জাতিগোষ্ঠী, যে 3 লক্ষ সনাতনী জাতিগোষ্ঠী আছে তাদের মধ্যে একটা অংশ। হয়তোবা তারা আলাদাভাবে কোনো একটা দেব দেবীকে পূজা করে, শুধুমাত্র তারা কৃষ্ণকে ভক্তি করে, তারা কৃষ্ণের আরাধনা করে, বাকিদেরকে তারা হয়তোবা মানে না। এটাই হচ্ছে শুধু সাধারণ সনাতনী এবং ইসকনের মধ্যে পার্থক্য। আর হচ্ছে আপনারা অস্ত্র দিয়ে যেভাবে শোডাউন দিচ্ছিলেন, এবার আপনাদেরকে একটা ছোট্ট নমুনা দেখাইতেই হয়। যাদের হাতে অস্ত্র থাকে তারা যদি হয়ে যায় ধার্মিক, যাদের হাতে প্রাণঘাতী অস্ত্র থাকে তারা যদি হয়ে যায় শান্তির সংগঠন, যাদের হাতে প্রাণঘাতী অস্ত্র থাকে তারা যদি হয়ে যায় স্বাধীনতাকামী যোদ্ধা, আর যাদের কাছে ঢোল, তবলা, মৃদঙ্গ, ইভেন হারমোনিয়াম থাকে তারা যদি হয়ে যায় জঙ্গি সংগঠন। এর মানে অস্ত্র আর বাদ্যযন্ত্রের মধ্যে পার্থক্য আপনারা বুঝেন? আপনারা এমন কোনো মানে ইসকনের কার্যকলাপ দেখাইতে পারবেন যেখানে তারা অস্ত্র নিয়ে শোডাউন করছে, ছুরি চাপাতি নিয়ে শোডাউন করছে, যে কারণে আপনারা মানে কারো বাড়ি গিয়ে সে দখল করে সেখান থেকে সে আত্মসাৎ করছে, কিংবা কাউকে অপহরণ করে নিয়ে গিয়ে তাদের কাছে টাকা দাবি করছে? একটা জঙ্গি সংগঠন যদি হইতে হয়, সেই জঙ্গি সংগঠন গুলার কি কি ক্রাইটেরিয়া, তারা কি কি ধরনের কার্যকলাপ করে থাকে, এই ধরনের কোন একটা কার্যকলাপ আপনারা ইসকনের মধ্যে দেখাইতে পারবেন? নানি একজন একটা নাটকীয় গল্প সাজালো, যেখানে পুরো ইসকনকে দোষ দেওয়ার জন্য একটা গল্প তৈরি করা হলো, যে গল্পের মধ্যে স্ক্রিপ্ট তো ঠিক ছিল কিন্তু গল্পের মধ্যে ভুলে ভর্তি। মানে ভুল যে এইগুলা সেই ভুল না। এই হুজুরকে হুমকি দেওয়ার জন্য একটা চিঠি লিখছে, খোলা চিঠি, সেই চিঠির মধ্যে দেখলাম একজন মানুষকে তারা আট করছে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, সে মানুষটা তো দাড়ি টুপিওয়ালা, বোঝাই যাচ্ছে একজন মুসলিম, কিন্তু তার গলার উপরে ছুরিটা কেন দেয়া হয়েছে? ইসকন কি ছুরি চালায়? তারা যদি জঙ্গি সংগঠন হয় সরাসরি গুলি করে মারি দিবে ভাই, ছুরি দিয়ে ফোঁসানির কি দরকার? ছুরি দিয়ে ফোঁসাই কারা? নানার বাড়ির গল্প করতে আসছেন মাসির কাছে? ছুরি দিয়ে পোচায় কারা? যারা ছুরি দিয়ে পোচায়, এই নাটকের গল্পটা তারাই সাজাইছে, এই নাটকের স্ক্রিপ্টটা তারাই লেখছে, শুধুমাত্র গল্পের মধ্যে প্রত্যেকটা জায়গাতে ভুল করে গেছে। এটা যে একটা সাজানো গোছানো নাটক, অপহরণটা ইসকনকে শুধুমাত্র ফাঁসানোর জন্য, এটা যাতে ভালো করে বুঝতে পারছে। আর তারা যদি মনে করেন যে একটা মানে ইলিগেশন লাগাই ইসকনকে আপনারা নিষিদ্ধ করার দাবি উঠাইয়া সাধারণ সনাতনী জাতিগোষ্ঠীকে আপনারা প্রতিহত করবেন, কিংবা তাদেরকে কোনো ধরনের হামলার শিকার বানানোর চেষ্টা করবেন, তাহলে ভুল। এখনো পর্যন্ত বোকার স্বর্গে বসবাস করতেছেন আপনারা, সেটা আপনাদের দ্বারা কখনো হবে না। আর যদি একবারে দেশের সাধারণ সনাতনী মোচড় মেরে বসে,
তাহলে আপনাদের পরিণতি খারাপ করে ছেড়ে দিবে তারা। সুতরাং আপনারা তো অস্ত্র নিয়ে শোডাউন দিচ্ছেন, ছুরি নিয়ে শোডাউন দিচ্ছেন, ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকেন, এর চেয়ে বেশি লাফায়েন না। যদি ভুল করে একবার এদেশের সংখ্যালঘু সনাতনী জাতিগোষ্ঠীরা হাতে অস্ত্র উঠাইয়া নাই, তার পরিণতি কতটা ভয়ঙ্কর হবে সেটা আপনারা কল্পনার বাহিরে থাকবে, সেটাও মাথায় রাখবেন। আর প্রশাসনকে বলবো, যদি ইসকনের এই অপহরণের সাথে জড়িত থাকে, তারা যদি কোনো ধরনের কোনো প্রমাণ পায়, সাথে সাথে ইসকনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। যত ধরনের ইসকনের কার্যকলাপ এই দেশের মাটিতে চলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হোক, যদি তারা এই ধরনের অপরাধগুলোর সাথে সম্পৃক্ত থাকে। আর যদি বিনা অপরাধে ইসকনকে দোষারোপ করা হচ্ছে একটা মানে এই অপহরণের নাটক সাজিয়ে, তাহলে তো বস আপনাদের অবস্থা খারাপ করে ছেড়ে দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নাই। ইসকন এমনই, তারা শুধু শুধু কারোর সাথে ঝগড়াই যায় না, আর যদি যায় তাকে আবার ছাড়েও না, মাথায় রাখবেন।